হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি। আর এখানে চারিদিকে অবস্থা দেখুন কিরকম হয়ে আছে। এত বৃষ্টি হচ্ছে যার জন্য এগুলো সব এখানে ঝোলানো আছে আর এত বিরক্ত লাগছে। তো মা বললো সকালবেলা উঠে তুলে দিবি, রাতটুকু থাক, একটু পাকার হাওয়ায় শুকিয়ে যাবে। আর এখানে দেখুন ভোরবেলা উঠে আমি পেঁপে পাড়তে গিয়েছিলাম আজকে। এসে আবার পালটা একটু শুয়েও ছিলাম কিছুক্ষণের জন্য, তাই জন্য চোখ মুখটা এরকম লাগছে। এই দেখুন কদিন বৃষ্টির জন্য যেতে পারিনি পেঁপে পাড়তে, আর আজকে সকালবেলা বৃষ্টিটা একটু ভোরবেলা কম ছিল বলে সেই জন্য গিয়েছিলাম। আর পাকাগুলো পড়ে গিয়ে ফেটে গেছে, আর এইগুলো একটু আধপাকা হয়ে আছে, এইগুলোতেই ফাটেনি খুব একটা। গাছটা অনেকটাই বড়, তাই ওপর থেকে পড়ছে আর সব ভেঙে যাচ্ছে। আর এদিকে কাল লেট নাইট পর্যন্ত আমি একটু সেলাই করছিলাম, তাই রাতে আর ঝাড় দিয়ে শোয়া হয়নি। এই যে ব্লাউজ বানাচ্ছিলাম। আর এখানে টেবিলের ওপরে আমার মেজার টেপটা রাখা ছিল, আর ও সকালবেলা ঘুম থেকে উঠে এসে ওটার উপর হাত পড়ে গেছে। তাই আমি চাইছি যে দিয়ে দে, নাহলে ওটাকে 12টা বাজিয়ে দেবে একেবারে। অতগুলো পেঁপের মধ্যে একটা পেঁপে অনেকটাই গলে গিয়েছিল, তো খুব একটা খাওয়া যেত না ওটা। সেই জন্য মা আমাকে পেঁপে দিয়ে একটা প্যাক বানিয়ে দিয়েছে। আর এই যে আমিও মেখে নিয়েছি। আমি খুব একটা এগুলো মাখতে চাই না, মাই জোর করলো যে মাখ, ভালো হবে, এরকম পাকা পেঁপে দিয়ে প্যাক বানালে খুব ভালো হয়। এর মধ্যে আরো অনেক কিছু মেশানো আছে। যাই স্নান সেরে নিয়ে আজকে আবার মা বিরিয়ানি বানাচ্ছে। বিপত্তারিণীর জন্য কন্টিনিউ 2-3 দিন ভেজ খাওয়া হয়ে গেছে, তাই মাকে বললাম যে মা একটু বিরিয়ানি বানাও। আর বৃষ্টিও হচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে। এই যে এদিকে সবকিছু রেডি করে নিয়েছে মা, এবার শুধু মশলাটা কষিয়ে লেয়ারিং করবে। যেখানে বিরিয়ানি মশলা, আলু, চিকেন বগেরা সব দিয়ে এখানে লেয়ারিং করে নিচ্ছে মা। আর এখানে এই দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব দেওয়া আছে। আর এখানে বেরেস্তাটা ছাঁকা তেলে আর ভাজেনি মা, এটাকে এয়ার ফ্রায়ারে দিয়েছে। এয়ার ফ্রায়ারে খুব সুন্দর বেরেস্তা ভাজা হয়। আর আপনারা তো জানেনই আমার মা কতটা হেলথ কনসিয়াস, তো তেলের মধ্যে বেরেস্তা ভাজবে তাহলেই হয়েছে। তো মা এইভাবেই এয়ার ফ্রায়ারের মধ্যে ভেজে নেয়, আর খেতে খুব একটা খারাপও লাগে না, কিছু বোঝাও যায় না, ভালোই লাগে খেতে বেশ। এদিকে ভাইও চলে এসছে কাজ করতে, ও মাকে ঘিটা দিচ্ছে। আর এখানে আমি একটু তন্দুরি পেঁয়াজ বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বেশি কিছু না, একটু ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার আর একটু সল্টই দিচ্ছি শুধু। এখানে অনেক কেউ ধনেপাতা যে পেস্ট হয় সেটা দেয়, তার উপরে কেউ মেয়োনিজ দেয়, অনেক রকম যে যেরকম ভাবে সেরকম দিয়ে বানায়। আর বিরিয়ানির সাথে তো তাই একটু সিম্পল ভাবেই বানাচ্ছি। এখানে রেড চিলিটা একটু কম হয়েছিল বলে ওটা একটু বেশি করে দিয়ে দিলাম। খুব বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। আর চাইলে এর মধ্যে 2 ফোঁটা লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর এখানে মা বিরিয়ানির ডেচকিটাকে ভালোভাবে আটা দিয়ে সিল করে নিচ্ছে, যাতে ওর ভেপারটা বাইরে না আসে। এখানে দমে দেওয়া শেষ, আর মা সার্ভ করছে এখানে ডিম, চিকেন আর আলু, ঠিক দোকানে যেভাবে দেয় ওইভাবেই দিয়ে দিয়ে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন ভাতটা। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আর এখানে বিকালে চা দিয়ে লুচি খাবো বলে এসে গেছি। আপনারা হয়তো ভাববেন যে বাবা দুপুরে বিরিয়ানি খেয়ে আবার সন্ধ্যেবেলা চা দিয়ে লুচি। আসলে আগের দিনের আটা মাখাটা একটু ছিল, সেই জন্য মাকে বললাম মা চায়ের সাথে কটা লুচি একটু ভেজে দাও না বিকালে, এই বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগবে চা দিয়ে লুচি খেতে। লুচিগুলো এত তুলতুলে হয়েছে, মুখে দিতেই পুরো মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, এসবের মাঝখানে আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমার মুখে গ্লোটা? আমি নিজেও বুঝতে পারিনি এত সুন্দর গ্লো হবে বলে এই প্যাকটা থেকে। বেশ কাজ করেছে কিন্তু। আপনারা যদি এই ফেস প্যাকটা ডিটেলসে জানতে চান, তাহলে আমি আমার মাকে বলবো এটা শেয়ার করতে। সন্ধেবেলা লুচি খেয়ে নিয়েছি, আজকে আর কিছু ডিনার করবো না, তাই দুজনে ভাবলাম যে যাই একটু মার্কেট থেকে ঘুরে আসি। এখানে মা আর আমি বেরিয়েছি। আমরা মোস্টলি যখন বেরোই চেষ্টা করি একটু সেম সেম কালারেরই জামা পরতে, তাই মা হোয়াইট ওপরে পরেছে বলে আমিও ভাবলাম যে তাহলে আমিও হোয়াইটটা পরে নিই, কিন্তু আমার সেরকম হালকার উপরে হোয়াইট কিছু পাচ্ছিলাম না। এই মায়েরই এই টপটা ছিল, আমিও মায়ের টপটা পরে নিয়েছি। এত কিছুর মাঝখানে আজকে মাকে দুপুরবেলা একটু আমি ফেসিয়ালও করে দিয়েছি, তাই মায়ের মুডটাও খুব হ্যাপি হ্যাপি আছে, তাই বললাম যে চলো ঘুরে আসি। এই যে আগের দিনে যেখানে এসেছিলাম না ওই ম্যাটেরিয়ালস কিনতে, তো সেখানেই যাচ্ছি আমি। মায়ের শাড়ির জন্য কিছু লেস আর একটু কাপড় নেওয়া আছে ব্লাউজের জন্য, তো ওখানেই আবার চলে এলাম। আর আশেপাশে সব চারিদিকে যাবতীয় সব রকম জিনিসই আছে, ইমিটেশন বলো আর ড্রেস বলো আর শুজ বগেরা সব কিছুই আছে এখানে। তো ওইসব কিছু নেব না, আমার শুধু ওই ব্লাউজের কাপড়ই নেওয়ার আছে। এই যে এই পাকিস্তানি ড্রেসগুলো আমার এত ভালো লাগে, কিছু হেভি অনুষ্ঠানে পরার জন্য খুব সুন্দর এগুলো। আর এখানে কিছুতেই কাপড়ের কালার ম্যাচ হচ্ছে না, ম্যাচিং করে করে খালি খুঁজছি।
এইসব ওইসব করেই খালি যাচ্ছি। ফাইনালি আর কোনো অপশন নেই, তো সবাই সব দোকানে একটাই কথা যে এটা ডাই করতে হবে এই কালার অনুযায়ী। কি আর করবো, ওটাই করতে হবে, আলাদা তো আর কোনো অপশনই নেই। আর এখানে সবটা দেখুন কত রকমের কাপড় আছে, স্পেশালি যে হেভি কাপড়গুলো আছে না লেহেঙ্গার জন্য, ওগুলোও বেশ সুন্দর। আর এখানে সুতির আমি কিছু হাকোবা কাপড় দেখছিলাম কুর্তির জন্য। আর মাকে খালি বলছিলাম, মা ওই কাপড়টা দেখো, এই কাপড়টা দেখো, আর মা খালি বলছে তুই খালি কাপড় কিনে কিনে জড়োই কর। আমার ঘরে এত মেটেরিয়াল কেনা আছে কিন্তু বানানোর জন্য কোনো সময় নেই, নিজেই সেলাই করি আর সময় বের করে করতে হয়। এই যে এই লেহেঙ্গার কাপড়গুলো দেখুন, এক একটা কাপড় এমনও আছে যেগুলোর মিটার শুরু হয় 2500 3000 থেকে, শুধু মিটার। আমি তো খালি ভাবছি তাহলে লেহেঙ্গা বানানোর জন্য কত কাপড় লাগবে। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে।